এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল গড়েছিলেন, আজ তৃণমূল ভেঙে ছাড়খাড়। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়, 15 বছরের রাজপাট শেষ। 1 মাসের মধ্যেই কার্যত কর্পূরের মতো উবে গেল একমাত্র পোস্ট, মমতার যাবতীয় কর্তৃত্ব ও কারিশমা। বর্তমানে কংগ্রেসের স্মরণে মমতা, সঙ্গে ডিম ভাইপো। কংগ্রেস ও সিপিএমকে বারবার সাইনবোর্ড, তরমুজ, বি টিম বলেছেন তিনি। কারোর ঘর ভেঙেছেন, কারোর ঘর গড়েছেন। উত্তরপ্রদেশের মুলায়মের মতো সুবিধাবাদী রাজনীতির আরেক চরিত্র মমতা। মমতা যাচ্ছেন কংগ্রেসে, নাকি মমতার স্মরণ নিচ্ছে কংগ্রেস, নাকি জোট হবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুই পরিষ্কার নয়। তবে আজ বোধহয় আয় তবে সহচরী বলার দিন এসে উপস্থিত। দুজনেরই দুজনকে দরকার। জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে জাতীয় কংগ্রেস। বাংলায় তারা সাইনবোর্ড, আমরা নই বলেছিলেন মমতা, তাও একবার নয় একাধিকবার, কয়েক মাস আগে পর্যন্ত। বয়সের ভারে নুব্জ কংগ্রেস, রয়েছে দীর্ঘ পথ চলার ক্লান্তি। রাহুল বাবার বোরিং নেতৃত্ব ভারতে বারবার তাদেরকে খাদের কিনারায় ঠেলেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বয়স 83 বছর। সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বয়স 79 বছর। জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন কেসি ভেনুগোপাল, বয়স 63 বছর। জেনারেল সেক্রেটারি মিডিয়া জয়রাম রমেশ, বয়স 72 বছর। জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী, বয়স 54 বছর। রাহুল গান্ধী, লোকে পাপ্পু বা রাহুল বাবা বললেও তার বয়স কিন্তু 55 বছর। সেখানে অভিষেকের বয়স মাত্র 38 আর মমতা 71। সুতরাং তারা অনেক বেশি অ্যাক্টিভ। চাঙ্গা নেতাই বর্তমানে দরকার কংগ্রেসের, যারা দৌড়ঝাঁপ করতে পারবেন। কিন্তু ডিম ভাইপো কি পারবেন গা ঘামাতে? কি আছে, শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ করছে। শুনলেন তো? তবে জঞ্জালদের নিতে প্রবল আপত্তি বাংলার প্রদেশ কংগ্রেস নেতাদেরও। কিন্তু প্রদেশ নেতাদের আপত্তি গত 20 বছরে হাইকমান্ড কানে তুলেছে এমন কোনো নজির নেই। তবে পচা শামুক দেখেই হোক বা না দেখে, পা দিলে রক্ত তো বেরোবেই। সেপ্টিসেমিয়া হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রকম আরও খবর দেখতে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলা। আপনার সাপোর্ট আমাদের মেরুদণ্ড।